আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ পবিত্র শুক্রবার, জুম্মা মুবারক। আসলে নামাজ পড়তে আসছি, এসে দেখলাম যে একটু দুটা কথা বলি পবিত্র জুম্মা উপলক্ষে। আমাদের দেশে যারা আছেন, আমাদের বা আমার সাথে যারা অফলাইনে অনলাইনে জড়িত আছেন, যারা তারা আমার ভিডিও দেখেন, লাইভ দেখেন, তাদের উদ্দেশ্যে দুটা কথা বলতেছি আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এখানে জায়গাটাও সুন্দর, মসজিদ, এটা মসজিদ আর কি। যে মসজিদটা দেখাইতেছি আমি। এই যে লেখা আছে, এটা সান্দানিসে এই লাকনবের মধ্যে পড়ছে। আমার বাসার সামনেই এই মসজিদটা। এই যে মসজিদের সাইনবোর্ড দেখা যাইতেছে। এই যে দেখা যাচ্ছে মসজিদের সাইনবোর্ড, অথচ ফ্রেঞ্চ ভাষায় লেখা আর কি। আপনারা বুঝবেন না, যারা ফ্রেঞ্চ ভাষা বুঝে তারা বুঝবেন আর কি। আর আমরা মোটামুটি বুঝি আর কি। এখানে অনেক মুসল্লি আসবে। আসলে এই মসজিদে আমি দীর্ঘদিন পর নামাজে আসছি। এই মসজিদে। আমি অন্য মসজিদে নর্মালি নামাজ পড়ি আর কি। এখন দেখলাম যে এখানে নামাজের সময় অনেক দেরি, প্রায় আরও 1.5 ঘন্টা দেরি আছে নামাজ শুরু হওয়ার আর কি। তা আমার বাসার সামনে কত ওয়াকিং ডিস্টেন্স, ম্যাক্সিমাম 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আমার পাশেই, আমার বাসার সামনে আর কি। তো এই অবস্থা আর কি দেশে। আশা করি তো কেমন ভালো আছেন। দেশের পরিস্থিতি নিয়ে আসলে আমরা যারা আমরা বিদেশে বিভুয়ে আছি, আমরা আসলে দেশের কথাই চিন্তা করি, দেশ নিয়ে চিন্তা করি। এখন দেশের যে অবস্থা, দেশের কথা বললে অনেকে ভালো মনে করে, অনেকে খারাপও মনে করে। কিন্তু আসলে দেশ তো দেশে, যেখানে জন্মেছি, যেখানে আমরা বিভিন্ন কাজকর্ম করেছি, পড়াশোনা করেছি, ছাত্র আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেছি, ফ্যামিলির সাথে অথবা আমার গুরুজনের সাথে, আব্বার সাথে। আমরা সবাই একটা মুক্তিযোদ্ধা পরিবার ওই হিসাবে আর কি। যাক, ছোট ছিলাম তখন আর কি, কিন্তু ছোট থাকলেও তো কিছু দায় দায়িত্ব থাকে আর কি। এই অবস্থা আর কি। কারণ সাধারণত মা বাপকেই ছেলেমেয়েরা অথবা যারা পোষ্য থাকেন ওরা স্মরণ করেন। মা বাপ যেভাবে বলে, যেভাবে করে, সেভাবেই ছোটরা স্মরণ করে। ছেলে হোক আর মেয়ে হোক। এই জন্য আমাদের দেশে ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে। একজন এক রকম চিন্তা করে, যে যারা যেভাবে বুঝাইছে আর কি। আমি হয়তো মনে করতেছি আমার পরিবার আমাকে ভালো শিক্ষা দিছে, আবার আরেকজনে মনে করতেছে না, তার পরিবার তারা ভালো শিক্ষা দিছে, তিনি সঠিক উপায়ে আছেন অথবা সঠিক ট্র্যাকে আছেন। আমরা হয়তো সঠিক ট্র্যাকে নাই। সঠিক ট্র্যাক বলতে এটাই বোঝা যায়, আমরা ওই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম অথবা দেশ স্বাধীনতার যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছি। এটাই আমাদের এখন অপরাধ। এখন স্বাধীনতার পক্ষের লোক, মুক্তিযোদ্ধা, হয়তো দলমত নির্বিশেষে, যেমন দানের সাথে ছিটা দানও থাকে, সব দান কিন্তু পরিষ্কার থাকে না। তেমনি প্রত্যেকটা দলে ভালো মন্দ আছেই। কিছু লোক খারাপ থাকে, কিছু লোক সিজনাল থাকে। এখানে মনে হয় একটু আওয়াজ। কিছু লোক সিজনাল থাকে, তারা তো স্বার্থ উদ্ধার করতে আসে। এখন কিন্তু তারা নাই, তারা আবার আরেক দলে অথবা জামাত, শিবির, বিএনপি এরকম আর কি।
তবে যারা অরিজিনাল লোক অথবা দেশপ্রেমিক অথবা দেশের জন্য অথবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিলেন, বেশিরভাগই ঠিকই থাকে, এদের নড়াচড়া কম, এই অবস্থা আর কি। তবে একটা জিনিস দেখলাম আর কি, আপনাদের সাথে একটু হালকা শেয়ার করি আর কি, হালকা একটু শেয়ার করতেছি। এই যে সেলিনা হায়াত আইবি গতকাল রাত্রে ওনারে পুলিশ প্রায় 50-60 জন পুলিশ, 30 জন মহিলা পুলিশে আসছে। সেলিনা হায়াত আইবি উনি আলী আহমদ সুনকার মেয়ে আর কি। আলী আহমদ সুনকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর সাথেরই একজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী এবং ওনার সহচর ছিলেন, আল্লাহ ব্যস্ত নসিবপুরম। তো আলী আহমদ সুনকা সাহেবের মেয়ে হইল মাদাম সেলিনা হায়াত আইবি। ওনারে অ্যারেস্ট করার জন্য উনি একজন সজ্জন ব্যক্তি, একজন ভদ্রমহিলা, প্রায় 21 বছর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে উনি মানুষের সুখে দুঃখে দল মত নির্বিশেষে, এমন কোনো কেউ বলতে পারবে না যে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে। উনি যদিও আওয়ামী লীগের দলীয় লোক, দলীয় নেতা অথবা দলীয় সদস্য, কিন্তু উনি কিন্তু কোনো দলমত নির্বিশেষে দলের ঊর্ধ্বে উঠেই উনি কাজ করছেন। এটা সবাই বলতে হবে, এক বাক্যে বলতে হবে। এখানে কোনো দ্বিচারিতা অথবা দ্বিমত নাই, এখানে দ্বিচারিতা অথবা দ্বিমত নাই। কিন্তু তারপরেও দেখেন তারাও অ্যারেস্ট করছে। তারপরে আগের প্রেসিডেন্ট এত একজন ভালো লোক আব্দুল হামিদ, ওনারও দেশের থেকে গতকালকে বাইফোর্স শুনতেছি আর কি, কতটুকু সত্য মিথ্যা জানি না, বাইফোর্স বের করে দিছে। যাক, তো এইসব অবস্থা, দেশের অবস্থা আসলে দেশ মাতৃকা তো ভালো নাই, দেশের মানুষ ভালো নাই, অভাব অভিযোগ, সাধারণ মানুষ খুব খারাপ অবস্থায় আছে। আমাদের কাছে অনেকেই কিছু সাহায্য সহযোগিতা চায়, দলীয় অথবা যারা সুবিধা অসুবিধা আছে, অথবা অনেকের তো মারধর করে তারপরে পুলিশে দেয়, তারপরে থানায় ঢুকাই দেয়। এতে করে আবার অন্য কিছু বিশেষ দলের লোকজনও আছে পুলিশের সাথে, যাদের পুলিশের সাথে সখ্যতা, এবং এই যে ভুয়া মামলাগুলো, শেখ হাসিনার নামে মামলা আছে 700-800 মামলা না আরও বেশি শুনতেছি, মানে এরকম সবাই নামে মামলা, একটা মামলারও কোনো মেরিট নেই, প্রত্যেকটা ডিমেরিট, মেরিট সম্পন্ন একটা মামলাও না। এগুলা পুলিশ এবং কিছু অসাধু পুলিশ তো এখন তাদের দলীয় পুলিশ, জামাত শিবির বিএনপি এরাই বসাইছে আবার নতুন করে পুলিশ বিভিন্ন জায়গায় আর কি। যাক, এখন এগুলা বললেও তো খারাপ, যে যেটা করে মানুষের দ্বিমত থাকতেই পারে যদি গণতন্ত্র থাকে। গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের সংজ্ঞায় তো এটা, কারণ একটা দেশের মধ্যে দলমত নির্বিশেষে দ্বিমত থাকতেই পারে। যাক, এগুলো আর বলে লাভ নাই। ইনশাল্লাহ তো ভালো থাকেন, আর কথা বাড়ায় লাভ নাই। তবে দেখেন, আর নেতা হলে এরকম হইতে হয়। সেলিনা হায়াত আইবি তারে যখন অ্যারেস্ট করতে আসছে রাত্রে, সারা রাত্রে উনি আর করেন নাই, মানুষ চারিদিক থেকে খবর পাইছে। আবার কেউ মসজিদের থেকে আবার মাইক দিয়ে বলছে, হাজার হাজার নেতা কর্মী তার জন্য মানে মাটিতে পড়ে ব্যারিকেড সৃষ্টি করছে। তো উনি এটা রাজি ছিলেন না, ওই কোনো ক্ষয়ক্ষতি অথবা যেন কোনো গণ্ডগোল অথবা না হয়, এই কারণেই সকালে উনি সারেন্ডার করছে। যদিও কোনো বলে যে ওখানে নতুন করে খুনের মামলা দিছে ওনার উপরে, এখন উনি বলে ওয়ারেন্ট আছে, আসলে ওয়ারেন্ট দেখাইতে পারে নাই। এগুলা সবে নাটক আর কি, ড্রামাটিক। এখন চলছে মেটিকুলাস ডিজাইন, মেটিকুলাস রিসেট বাটন। ওই যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস বলে না, বিল ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে তো বলে আসছে, ওই পরিচয় করে দিয়েছে মাহফুজ আবদুল্লাহ ওরফে মাহফুজ আলম, বলছে যে মেটিকুলাসলি ডিজাইন মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং। এটা একটা সাথে মাহফুজ আলম নিজেও বলছে যে এটা একটা পরিকল্পনা করে তারপরে উৎখাত করা হয়েছে, একটা রেজিম চেঞ্জ করা হয়েছে। শেখ হাসিনা সরকারকে উৎখাত করছে তারা একটা পরিকল্পনার মাধ্যমে। এখানে কোনো মানুষ মরার 2000 মানুষ মরছে, 1400 মানুষ মরছে, এমন কিছু না।
সে নিজেই এখন 2 বা 3 বার বক্তৃতা দিছে। আমরা এখন পুরো ক্লিয়ার হয়ে গেছি। আসলে তো এটা হলো কোনো কোটা আন্দোলন ছিল না, সরকার উৎখাতের আন্দোলন ছিল না। এটা ছিল শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতার থেকে, শেখ হাসিনা গভর্নমেন্টকে কীভাবে উচ্ছেদ করা যায়, কীভাবে বিতাড়ন করা যায়, এইভাবে আর কি। যাক, তো এখন শেখ হাসিনারা তো দিয়ে আসছে নিয়ে সামরিক বিমানে করে ভারতে দিয়ে আসছে। এটাও তো এই সরকারে দিয়ে আসছে, কারণ আগের দিন রাত্রে 4 তারিখে সারা রাত্রে তারা মিটিং করছে। প্রফেসর ইউনূসও কানেক্টিং ছিল প্যারিস থেকে, মিটিং করে তারপরে সেনাবাহিনীর সাথে সে প্রফেসর আসিফ নজরুল সহ এই সবাই এগুলোর মধ্যে ছিল আর কি। এটা একটা পরিকল্পিত একটা আর কি অভ্যুত্থান। যাক, এটা বলে লাভ নেই, আপনারা সবাই জানেন। আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তবে আমি যেটা বলতেছি, সেলিনা হায়াৎ আইবির কথা যে বললাম, যে মানে মানুষের এইভাবে আসলে রাজনীতি করা উচিত, এইভাবেই সবাই থাকা উচিত, এইভাবে করা উচিত। সে তো নিজের বাসায় ছিল, বাসার থেকে সে অ্যারেস্ট হয়েছে। তারপরে তো সে কোনো রকম করে নাই, চাটুকারিতা করে নাই, চতুরতা করে নাই, কোনো রকম খারাপ কোনো, অথবা ওই যে তেল ভিত্তিক কোনো কার্যকলাপ করে নাই, তেল দেয় না মাথায়, এরকম কিছুই করে নাই। তো অনেক ভালো ভালো মানুষও তো করে, কিন্তু সে তো বলছে যদি আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার অপরাধে যদি আমি অ্যারেস্ট হয়ে থাকি, তো এটা আমিও আরও অনেকবার বলবো, বারবার বলবো। মাশাআল্লাহ, সে একটা প্রেস ব্রিফিং পর্যন্ত দিছে সে পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগে। এদেরকে বলে নেতা। এরা সব কিছু শেষ করে দিয়ে যায় না, এরা সব কিছুর মধ্যে একটা অস্তিত্ব, একটা ঠিকানা, একটা দাগ রেখেই যায়, যেটা ভবিষ্যতে কাজে লাগে। তো আমি অনেক কথা বললাম। যাক, সবার জন্য সবার সুস্বাস্থ্য এবং শুভ দিন, শুভ মানসিকতা, সুচিন্তা, সৌভাগ্য কামনা করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্যারিস থেকে, ফ্রান্স থেকে বলছি, শাহাদাত হোসেন চৌধুরী। আমার ইউটিউব চ্যানেলটা যদি পারেন তো করে দিবেন, যার ভালো লাগে সে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ফ্রান্স চ্যানেল বিডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।